হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপনেস লাইফস্টাইল। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি চললাম নিউ টাউন এরিয়াতে বেস্ট ফটোগ্রাফি প্লেসের খোঁজে। কারণ সারা নিউ টাউন রাজারহাট জুড়ে কিন্তু দারুণ কিছু প্লেস রয়েছে যেখানে চাইলেই তোমরা ফটোশ্যুট আর ফটোগ্রাফি করতেই পারো। প্রতিটা লোকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার সহ দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই চেক করে নিতে পারো। ফার্স্টেই আমি এই লোকেশনটাকে শেয়ার করছি তোমাদের জন্য। তো অনেকেই হয়তো এই লোকেশনটাকে চেনো, খুবই পপুলার জায়গা। পাশে একটা ছোট্ট ক্যাফে আছে যার নাম হচ্ছে ক্যাফে একান্তে, যেখানে স্ন্যাক্স টাইপের আর চা কফির কিছু ছোট বড় আইটেম পাওয়া যায়। এই ক্যাফের সাথেই রয়েছে এরকম একটা লোকেশন, যার এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। তো সন্ধেবেলা এরকম একটা জায়গায় তো চা খেতে আসাই যায়, তাই না? আর এটা বিশ্ব বাংলা গেটের একদম কাছে। দেখতে পাচ্ছ আমি এই ক্যাফের ভেতর থেকে বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে। এটা হলো বিশ্ব বাংলা গেট, আর এর ঠিক অপোজিটেই রয়েছে এই ক্যাফেটা। তো যার লোকেশন আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো এর ব্যাক সাইডটা কতটা বড় রয়েছে আর কতটা সুন্দর মাঠের মতো ডেকোরেশন করেছে। সানলাইটে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তো দারুণ ফটোগ্রাফি তো উঠবেই। তার সাথে কিন্তু এখানে নাইট ফটোগ্রাফিও অনেক ভালো হয়, কারণ আমি অনেক বছর আগে যখন এসেছিলাম তখন রাতেই এসেছিলাম। তো নাইটে কয়েকটা ফটো তুলেছিলাম আর দুর্দান্ত এসেছিল। সেকেন্ড যে লোকেশনটা এসেছি তার নাম হচ্ছে স্মার্ট প্লাজা। বিশাল বড় একটা গেট রয়েছে, গেটে কিন্তু নামটা লিখে দেওয়া আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্ক, খুবই সুন্দর ছোটোখাটো একটা পার্ক বলতে পারো, যার এন্ট্রান্সটা ঠিক এইরকম। আর আমি আগেই ঢুকে বসে আছি আর তোমাদেরকে ডাকতে এসেছি। আর ভেতরটা কিন্তু সবুজে ভরা রয়েছে, প্রচুর সবুজ সবুজ গাছ রয়েছে আর সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। এখান থেকেও কিন্তু বিশ্ববাংলা গেটটা পরিষ্কার দেখা যাচ্ছে, খুব একটা দূরে নয়। আই থিঙ্ক তোমরা লোকেশনটা চেক করে বুঝে যাবে ঠিক কোথায় এই পার্কটা। এই পার্কের কিন্তু এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে, কারণ এই যে কাঠ দিয়ে যে উপরটা পুরো ঘেরা রয়েছে, তো এটা সত্যিই সুন্দর ফটোগ্রাফির জন্য। আর এখানে অনেকেই কিন্তু ফটোগ্রাফি করতে আসে। আমরা যখন গেছিলাম তখন কিন্তু অনেকেই ফটোগ্রাফি করছিল অলরেডি। তো চলো ভেতরটা দেখো কতটা সুন্দর। থার্ড আমি যেটা শেয়ার করব, ফ্রেন্ডলি হ্যাং আউট কমিউনিটি জোন, যেটা কিনা বিলো অ্যাক্সিস মল ফ্লাইওভার ইন নিউ টাউন। আমাদের লাক খারাপ যে আমরা এখানে ঢুকতেই পারিনি, তখন ক্লোজ ছিল। বাট এটা সন্ধ্যের সময় কিন্তু বেশ জমজমাট হয়। এক কথায় একদম আর্টিস্টিক প্লেস বলা যেতে পারে। পুরো ওয়াল জুড়ে কিন্তু কালারফুল পেইন্ট করা আছে। সন্ধ্যের সময় এখানে অনেক ছোট বড় স্ন্যাক্সের স্টল বসে। সন্ধ্যেটা কিন্তু আরামসে এখানে বসে আড্ডা মেরে কাটানো যায়। আর ফটোগ্রাফি তো সাথে আছেই। এখানকার এক্স্যাক্টলি লোকেশন আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা চাইলে ওখানে একবার ঘুরে আসতেই পারো। বড়দের আড্ডার সাথে সাথে কিন্তু ছোটদের অনেক খেলার রাইডও রয়েছে, যেখানে ছোটরাও কিন্তু তাদের ইচ্ছে মতো টাইম পাস করতে পারে। 4 নম্বর লোকেশনে যাওয়ার সময় এই সুন্দর রাস্তা থেকে পাস করছিলাম, কতটাই না সুন্দর লাগছে সানসেট। আমাদের যেতে যেতেই সন্ধে হয়ে যাচ্ছে। আসলে বেরিয়েছিলাম যখন তখনই 4:30-5টা বাজে। তাই লোকেশনে যেতে একদম সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য সূর্যের আলোতে ভালো করে শ্যুট করতেও পারলাম না। দারুণ একটা লোকেশন। ইকো পার্ক 8 নম্বর গেটের একদম অপোজিটে রয়েছে এই লোকেশনটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর পেছনে আইফেল টাওয়ারটাও রয়েছে। আমি রিকোয়েস্ট করব দিনের বেলাতে আসতে, তাহলে তোমরা ভালো করে ভিউটা এনজয় করতে পারবে। এক্স্যাক্ট লোকেশন লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। এই রাস্তাটায় কে কে গেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কারণ এটা আমার খুবই ফেভারিট একটা রোড, যেটা দুই পাশে রয়েছে পুরো সবুজ গাছ আর মাঝখান দিয়ে এরকম ফাঁকা রাস্তা। ইকো পার্ক গেট নাম্বার 6 থেকে এগোলে কিন্তু তোমরা এই রাস্তাটা দেখতে পাবে। আর এটা ফটোশ্যুট করার জন্য কিন্তু আমার বেস্ট লেগেছে। আমার মনে হয় এই লোকেশনে সানলাইটের ভিউ থেকে কিন্তু এরকম নাইট ভিউটা বেশি সুন্দর, বেশি মনকে শান্তি দেয়।
তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করো, ফটোশ্যুট করো বা না করো। এটাই ছিল আজকের লাস্ট লোকেশন। তো নিউ টাউনে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ফটোশ্যুট করা যায়, যেখানে অনেক মানুষ চেনে না, জানে না। তো সেইগুলো অন্য একদিন দেখাবো। আজকের জন্য টাটা।